গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। ঠিক আছে, আজকের আমার প্রথম প্যাসেঞ্জার হচ্ছে এই দাদা, যিনি হচ্ছে বলাকার ভেতর থেকে হচ্ছে গাড়ি বুক করেছে। বলাকার ভেতর বলতে বলাকা আবাসিক উন্নয়ন সমিতির ওখান থেকে গাড়ি বুক করেছে। আর তোমরা সকলেই জানো যে আমাদের পুরো এরিয়াটাতে কাজ চলছে, যার কারণে আমার এভরিডে ফার্স্ট ট্রিপে কিছু না কিছু বিপদ আসেই। আর এই বিপদের চক্করে না এভরিডে ফার্স্ট ট্রিপ ক্যান্সেল হয়, আবার ওই প্যাসেঞ্জারটাকে ঘুরিয়ে ফিরিয়ে পাই। ঠিক আছে, তো প্যাসেঞ্জার নিজেরও সময় নষ্ট করে, আমারও সময় নষ্ট করে, কিন্তু আজকে এই দাদা অনেক ভালো করেছে আমার জন্য। কারণ আমি না ঘর থেকে বেরিয়েছি ঘর থেকে গাড়ি নিয়ে বেরোনোর পর দেখি পাড়ার ভেতরে হাইড্রেন আছে। হাইড্রেনের মধ্যে হচ্ছে এ করা মানে এ বসানো আর কি। হাইড্রেনের মধ্যে তোমার মেশিন লাগানো। হ্যাঁ, পাড়ার ভেতরে যে হাইড্রেন আছে না, হাইড্রেনের মধ্যে হচ্ছে মেশিন লাগানো আছে। আর আমি কিন্তু রেড সিগন্যালে না গাড়িটা চালিয়ে দিয়েছি, তাই দাদা হচ্ছে আমার দিকে তাকাচ্ছে। কি করবো, ওখানটা দেখলে না কি অবস্থা। এই দাদা হচ্ছে আমার দিকে তাকিয়ে যাচ্ছে, মানে এত বেশি ব্লক হয়ে গেছে। আর তার মধ্যে এই মানে কি বলবো, আরজি করে যে রেপ কেস নিয়ে না, আজকের ফের হরিদেবপুর থানার তো রেপ কেস হয়েছে একটা। হ্যাঁ, তাহলে এইগুলো চোখে পড়ে না মানুষের। ঠিক আছে, ও যেহেতু ডাক্তার, যার জন্য এটাকে নিয়ে এত কিছু ইস্যু তৈরি করা হচ্ছে। কারণ আমাদের কাজ করতে না ভীষণ অসুবিধা হচ্ছে দাদা, বুঝলেন, ভীষণ অসুবিধা হচ্ছে। মানে আমরা কাজ করতে পারছি না বিকেলের পরে, এত মিছিল বেরিয়ে যাচ্ছে না, বিকেলের পরে আর কাজ করা সম্ভব হচ্ছে না। এই ধরুন কালকের বন্ধ ছিল, ওনার জন্য আমাদের লস। নিজে তো গেছিস সাথে আমাদেরকেও নিয়ে যাচ্ছিস, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, মানে আমার না পাড়ার ভেতরে ঢুকেছি, ঢোকার পরে দেখি যে আমার গাড়ির পেছনে একটা হাইড্রেনের ঢাকনা ছিল, সেটা পুরো খোলা। তার মাঝখানে একটা বড় মেশিন বসানো, যেই মেশিনটা আমার একার দ্বারা সরানো সম্ভব না। তারপরে হচ্ছে লোকজন ডেকে সবাই 4-5 জন মিলে মেশিনটাকে সরালাম। তাও চলন্ত মেশিন বন্ধ করতে পারছে না, কেউই বন্ধ করছে না। যারা মিস্ত্রি তারা বন্ধ করতে পারছে না, মেশিন অপারেটর অন্য লোক করে। ঠিক আছে, সে চালিয়ে দিয়ে চলে গেছে। ওই চলন্ত মেশিনকে চাগিয়ে পাইপ খুলে হাইড্রেনের ঢাকনা বন্ধ করে অ্যাটলাস্ট গাড়িটাকে আমি বের করে হচ্ছে। তো এবার দাদার কাছে যাওয়া ভাবছিলাম বলাকায়। দাদা সত্যি কথা বলতে প্রচণ্ড ভালো মানুষ, প্রচণ্ড হেল্পফুল মানুষ। উনি হচ্ছে দেখলাম আমার লোকেশন থেকে জিপিএস দেখে উনি কালীতলায় চলে এসেছে। যেহেতু লোকাল তো জানে যে কালীতলাতে গাড়িটা খোলা হচ্ছে, তো উনি কালীতলায় এসে চিন্তা করছে কি করে ঢুকলাম আমি, কারণ আমার ঘরের সামনেও খোলা, ভেতরেও খোলা। তো যাই হোক, পেছন থেকে আমি বাগেদের রাস্তা দিয়ে আমি এসছি হচ্ছে আশাবুড়ির সামনে। তো দাদাকে বললাম যে আমি আশাবুড়ির সামনে গলি দিয়ে বেরোবো। উনি সঙ্গে সঙ্গে আশাবুড়ি অব্দি হেঁটে চলে এলো। দাদাকে অনেক ধন্যবাদ দাদা, তুমি আমাকে হেল্প করলে। এই দাদাকে নিয়ে এখন টালিগঞ্জে যাবো। হ্যাঁ, দাদারও টাইম বাঁচবে। এটা খুব কম মানুষ বোঝে, জানো তো। যারা লোকালে থাকে না, তারা সবাই ভাবে কি বলতো, টাকা দিচ্ছি তো আমি একদম ফুল সার্ভিস নেবো। ফুল সার্ভিস অবশ্যই দেবো, কেন দেবো না, ওয়েট করলে নিশ্চয়ই দেবো। কিন্তু যদি দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে ক্যান্সেল করে দেয়, সেটা না করে বরঞ্চ এগিয়ে আসাটা ভালো, তাই না বলো। মানে শারীরিক কোনো যদি অসুবিধা না থাকে, হ্যাঁ, টাইমটা টাইমটা বাঁচানোটাই বেটার হবে। আজকেও না আমাদের হচ্ছে হরিদেবপুর অঞ্চলে একটা রেপ কেস ঘটেছে, যেটা হচ্ছে একজন নাবালিকাকে রেপ করেছে একটা হোমের মধ্যে। তো নিউজে দেখো, দেখলে বুঝতে পারবে। তো খুব খারাপ অবস্থা হরিদেবপুরের রাস্তার আজকে, কারণ একটু আগে এখানেই না মিছিল চলছিল, নিউজে দেখলাম, এক্ষুনি নিউজে দেখে বেরোলাম। তো চলো দাদাকে ড্রপ করে দিই টালিগঞ্জে, তারপর আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমি এখন আছি করুণাময়ের ভেতরে। হ্যাঁ, করুণাময়ের ভেতরে আছি। আর নিয়ার অ্যাবাউট বলতে পারো আমি করুণাময় না সুকরঞ্জন স্কুলের কাছাকাছি প্রায় চলে গেছি। মানে সুকরঞ্জন স্কুল পার হয়ে চলে গেছিলাম, যে করুণাময় দিক থেকে বেরোবো। ওখানে গিয়ে দেখি রাস্তা বন্ধ। হ্যাঁ, ঠিকই শুনেছো, ওখানে গিয়ে দেখি রাস্তা বন্ধ। মানে একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম যে দাদা রাস্তাটা খোলা আছে। এমন ঢ্যামনা রিক্সাওয়ালা বলে হ্যাঁ খোলা আছে, এই বাদিক নেবে, ডান দিক নেবে, বাবার ডান দিক নেবে, করুণাময় বেরিয়ে যাবে। মানে ভাই ছেঁচড়া দেখেছি ভাই, কিন্তু এরম টাইপের আমি ছেঁচড়া দেখিনি, বিশ্বাস করো। এরম টাইপের আমি ছেঁচড়া কখনোই দেখিনি, যারা এরমভাবে ফাঁসায় আমাদেরকে। তো যাই হোক, অ্যাট লাস্ট আমি ওখান থেকে বেরোলাম। বেরিয়ে আমি চলে এলাম করুণাময়ের কাছে। তো এখন না আমি করুণাময়ের কাছে আছি। আর এখান থেকে একটা ভাড়া ঢুকছে দাসানি টু যাবো না ভাই, ফালতু জায়গা। তো আমরা না প্রথমে চলে গেছিলাম এই অবধি, মানে ওই মোটামুটি তোমরা বলতে পারো বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবটা পার হয়ে তোমার নিয়ার অ্যাবাউট হরিদেবপুর অজয় সংগতির কাছাকাছি প্রায় চলে গেছিলাম। ওখানে গিয়ে দেখি লম্বা জ্যাম বলতে বিশাল জ্যাম। মানে ওই জ্যাম থেকে বেরোনো যাবে না। তো এই দাদা মেট্রো ধরবে, টালিগঞ্জ মেট্রো। তো ভাড়া উনি দিয়েছে টালিগঞ্জ মেট্রো 232 টাকা ভাড়া। তো তোমরা বুঝতে পারছো 5 কিলোমিটার রাস্তার ভাড়া দিয়েছে 232 টাকা, যথেষ্ট ভালো ভাড়া দিয়েছে। এবং না উনি খুব ভালো মানুষ ছিল, ভালো মনের মানুষ ছিল। তারপরে 6 কিলোমিটার আমার ওখান থেকে, আমার বাড়ি থেকে 6 কিলোমিটার, সরি 5 কিলোমিটার বলেছি, 6 কিলোমিটারের ভাড়া 232 টাকা দিয়েছে। মানে ওনাকে যা দেখিয়েছি উনি সেটাই দিয়েছে, আমি পরিষ্কার বুঝতে পারলাম। এবং তারপর না আমরা মোটামুটি হরিদেবপুরের কাছাকাছি চলে গেলাম। রাস্তা বন্ধ দেখি, ওখানে কোনো মিছিল হয়তো হচ্ছে 7 সকালবেলায়। তো আমরা গাড়িটা ঘুরিয়ে নিয়ে ভাবলাম ভেতর দিক দিয়ে চলে যাবো। আমরা কি করলাম, স্পোর্টিং ক্লাবের আগে একটা বাদিকে রাস্তা আছে, যেটা কেওড়াপুর বাসগুলা বলে, ওইটা দিয়ে ঢুকিনি। ওইটাতে গেলে আর একটু বেশি হতো। ওর আগে আর একটা রাস্তা আছে স্পোর্টিং ক্লাবটা ক্রস করে ডান দিকে, কারণ আমরা হরিদেবপুরের দিক থেকে এসেছি। ওখানে একটা কি নার্সিংহোম আছে না, নার্সিংহোমের পাশ দিয়ে ঢুকে গেলাম।
গিয়ে আমি চলে এলাম হচ্ছে এর দিকে, করুণাময় রাস্তাটা ধরো বলে করুণাময়ের কাছে গেছি, পৌঁছে গেছি। তখন ওখানে দেখি রাস্তা বন্ধ, রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলাম, রিক্সাওয়ালা বললো বাদিক দিয়ে, ডান দিক দিয়ে, বাদিক দিয়ে করুণাময় মোড়ে পৌঁছাবে। সোজা গেলাম, গিয়ে দেখি ওখানেও রাস্তাটা বন্ধ করা আছে, আর জায়গা যেইটুকুনি আছে ওইটাতে রিক্সা যাবে, বাইক যাবে, ভ্যান যাবে, কিন্তু কার যাবে না, কোনো মতেই কার যাবে না। তো কিছু কিছু মানুষ আছে এত ছেঁচড়া আর অশিক্ষিত, জানে ফাঁসবো তারপরেও ফাঁসালো আমাকে। তো তারপরে দাদাটা হঠাৎ করে বুদ্ধি এলো, আরে ভাই আমি তো মেট্রো করে যাবো, আমি তো মেট্রো করে ডানলাপ যাবো ভাই। তো তুমি এক কাজ করো, আমাকে, আমরা কুদঘাটের কাছাকাছি আছি কি, তো দাদাটা না বুঝতে পারছেন আমরা কোন জায়গাটায় আছি। আমি বললাম হ্যাঁ, আমরা কুদঘাটের মেট্রোর পাশ দিয়ে এক্ষুনি চলে এলাম, কিন্তু আপনি টালিগঞ্জ মেট্রো যাবেন, সেই জন্য আপনাকে টালিগঞ্জে নামানোর চক্করে আমরা আবার ফেসে গেলাম। এখন আমাদেরকে প্রচুর ঘুরতে হবে, প্রচুর, মানে পুরো কুদঘাট বাজার বাজার ঘুরতে হবে। এই সব মিলিয়ে ঘোরাঘুরি করতে গেলে আরো 2 কিলোমিটার রাস্তা বেড়ে যেত, ডাজেন্ট ম্যাটার, কারণ দাদা প্রথমে আমাকে প্রচুর সাহায্য করেছে। তাই জন্য আমি এটাকে আর গায়ে মাখি নিয়ে ভেতর ভেতর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। হঠাৎ করে দুজনেরই মাথায় এলো দাদা কুদঘাট মেট্রো স্টেশন যাবে, কুদঘাট মেট্রো স্টেশনে গা থেকে আমরা কাটিয়ে করুণাময়ের দিকে চলে গেছিলাম। আবার ওখান থেকে ঘুরিয়ে যখন আবার কুদঘাটের ওপর দিয়ে গিয়ে টালিগঞ্জ মেট্রো ধরবো, তো এটার ডিস্টেন্স মানে অ্যারাউন্ড 2.5-3 কিলোমিটার রাস্তা, 2.5 কিলোমিটার তো হবেই। তো দাদা কি করলো, আমাকে না বললো কুদঘাট মেট্রো নামি, তো সেহেতু আমি টালিগঞ্জ মেট্রো থেকেও মেট্রো ধরা যায়, কুদঘাট মেট্রো থেকেও মেট্রো ধরা তাই। তো আমি কুদঘাট মেট্রো থেকে ধরে নেবো। তো কুদঘাট মেট্রোর সামনে নামিয়ে দিলাম। তোরাও সামনে নামাতে পারি না, ওখানে খোঁড়া আছে মুখটাতে, মানে করুণাময় থেকে যে কুদঘাট মেট্রো যাওয়ার রাস্তাটা সেখানেও খোঁড়া আছে। দাদা বললাম আমি হেঁটে এইটুকুনি চলে যাচ্ছি, তো 1 মিনিট লাগবে হাঁটতে, বেশি দূর না, 1 মিনিট লাগবে হাঁটতে। তো দাদা হেঁটে চলে গেল, আর আমি দাঁড়িয়ে গেলাম করুণাময় ভেতরে। তো এখান থেকে ভাড়া পাওয়া হয় ডিফিকাল্ট, তো এখানে দাঁড়াবো তাও, কারণ ব্যবসা করতে গেলে একটু কষ্ট করতে হয়। এই মুহূর্তে আমি আমার আজকের দিনে আরেকটা ট্রিপ পেয়ে গেছি। হ্যাঁ, এই মুহূর্তে আমি আমার আজকের দিনে আরেকটা ট্রিপ পেয়ে গেছি। আর এখানটাতে যেটা হচ্ছে তোমাদের বলবো আমি, মানে এই ট্রিপটাতে না, মানে যাবো হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। হ্যাঁ, যাদবপুর ইউনিভার্সিটি যাবো, 5 কিলোমিটার রাস্তা। উনি হচ্ছে 221 টাকা দিয়ে রেখেছে, তো 5 কিলোমিটার রাস্তা 221 টাকা দিয়েছে প্যাসেঞ্জার না, মানে ওনাকে রিকমেন্ডেড যা দেখেছি উনি তাতেই বুক করেছে। তো আমার না 20 টাকা বাড়িয়ে বলা উচিত ছিল, কারণ আমি না প্রথম সত্যি কথা বলতে ভেবেছিলাম পশ্চিম পুটিয়ারি দেখাচ্ছে, মানে কুদঘাটের আশেপাশে এরিয়াটাকেও পশ্চিম পুটিয়ারি বলে। তাই প্রথমে ভেবেছিলাম হয়তো এদিক থেকে ঢুকেছে হয়তো ট্রিপটা, তারপর দেখলাম না, এদিক থেকে ঢোকেনি। আমি এক্ষুনি যেদিক থেকে রিটার্ন এলাম ঠিক সেদিক থেকে ভাড়াটা ঢুকেছে। হ্যাঁ ঠিকই শুনছো, যেদিক থেকে রিটার্ন এলাম, মানে যেদিকে রাস্তা নেই সেদিক থেকে ভাড়াটা ঢুকেছে। এবার তোমরা আমাকে বলো আমি কি করে প্যাসেঞ্জারটিকে পিক আপ করবো। তো আমার তো মন করছিল ক্যান্সেল করে দিই, কিন্তু সত্যি কথা বলতে না, এখান থেকে বেরোনোটাও খুব জরুরি আমার জন্য, কারণ এখান থেকে না বেরোতে পারলে তো আমি ব্যবসাই করতে পারবো না, কারণ ওইপারে মেন রোডের অবস্থা খারাপ, মেন রোড মানে ধর্মঘট চলছে। আর এখানে হচ্ছে তোমার, আমি যে এই ভেতরটাতে আছি, এই ভেতর দিক থেকে যে বেরোলে আমি বেরোবো হচ্ছে খুব বেশি হলে 41 পল্লী ক্লাবের কাছ থেকে। আর 41 পল্লী ক্লাবের কাছ থেকে যদি গাড়ি নিয়ে বেরোয় 100% আমি ফেসে যাবো, গ্যারেন্টি দিয়ে ফেসে যাবো, গ্যারেন্টি সহকারে ফাঁসবো। তাই বুঝে উঠতে পারছিলাম না কি করবো, তারপরেও ট্রিপটা নিলাম। আমি বলি যে ক্যান্সেল করতে ভেবেছিলাম, তারপর দেখলাম না, ট্রিপটা নিয়ে আপাতত এখান থেকে বেরোই, তারপরে দেখছি নেক্সট কী করা যায়। কারণ একটু লস হলে লস হবে, কিছু করার নেই, কারণ আমাকে না কুদঘাট হয়েও ঘুরে যেতে হতে পারে। তাই আমি ভেবেছিলাম তো কুদঘাট হয়ে ঘুরে যাবো, কিন্তু ওনার যা লোকেশন আছে কুদঘাট হয়ে ঘুরে গেলে কোনো অংশে লাভ আমি দেখতে পাচ্ছি না। তাই জন্য চিন্তা ভাবনা করলাম যে কুদঘাট হয়ে ঘোরার কোনো দরকার নেই, আমি এতে চলে যাই, প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। 41 পল্লীর ঠিক মুখ থেকে বেরোবো, তো মোটামুটি কাছাকাছি পৌঁছে যাবো ধারাপাড়ার। আশা করছি স্মুথলি বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে পারি। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। পুরোপুরি 11টা 12টা 1টা 2টো মানে 3 ঘন্টা বসলাম। যাদবপুরে এসে যে ভাড়া পাবো না সেটা আমি বুঝিনি, একটা ভাড়া পেয়েছিলাম, আমি ক্যান্সেল করে দিচ্ছি। হ্যাঁ, অনেকদিন পর আমি আজকে একটা ক্যান্সেল করলাম, কারণ অ্যাকচুয়ালি ভাড়াটা আমার টাচ লেগে চলে গেছিলো। ইন ড্রাইভে না, এটা একটা বিশাল বড় সমস্যা যে কিছু কিছু পাগলা চোদা রাস্তায় আছে আর এরকম টাইপের হর্ন মারে। ইন ড্রাইভে না, এটা হচ্ছে একটা অবস্থা, মানে খারাপ একটা জিনিস, যেটা হচ্ছে টাচ লেগে যখন চলে যায় না রিকোয়েস্টটা, আমি রিকোয়েস্টটা চাইলেও ফেরাতে পারবো না। তো এই একটা বিশাল বড় হচ্ছে ইন ড্রাইভের প্রবলেম। আর একটি ভাড়া হচ্ছে, আমি দেখছিলাম যে ভাড়াটি হচ্ছে যাবে একটু ভেতর দিকে, অনেকটাই ভেতর দিকে, মানে মুকুন্দপুরের যে বাইপাস আছে, বাইপাস থেকে প্রায় 2-2.5 কিলোমিটার ভেতরে যাবে। তো অত ভেতরে গিয়ে ভাড়া পাওয়ার ওখান থেকে আশাই করা যায় না, কারণ যাদবপুরের মতন জায়গায় 3 ঘন্টা যদি বসে থাকি, তাহলে তোমরা নিজেরাই বলো, যাদবপুরের মতন জায়গায় যদি 3 ঘন্টা বসে থাকি, তাহলে আর অন্য জায়গায় গিয়ে থরি না ভাড়া পাবো। তো পুরোপুরি নেট 3 ঘন্টা বসে আছে, 11টা 12টা 1টা 2টো, এখন সময় হচ্ছে দুপুর 2টো। এই মাত্র একটা ট্রিপ পেলাম, তাও কিনা 113 টাকা ট্রিপ। হ্যাঁ, 113 টাকা ট্রিপ, 13 টাকা কোম্পানিকে দিয়ে দেবো, 2 কিলোমিটার নিয়ে যাবো, 100 টাকা ধরো নেট পাবো। তো ভাবলাম ট্রিপটা করে দিই। আর এটা নিয়ে যাচ্ছে হচ্ছে নাকতলার কাছাকাছি, গড়িয়া নাকতলা। তো নাকতলার কাছাকাছি নিয়ে যাবো, প্যাসেঞ্জার আমার জন্য ওয়েট করছে। কিন্তু এই কাকু না, বাদিকে রিক্সাওয়ালাটা আছে, মানে রিক্সাওয়ালাগুলো এত খরচ হয় না, এই জন্য সালারা কোনো দিন উন্নতি করতে পারে না, মানে জীবনে যে উন্নতি করে দাঁড়াবে না, সেই দাঁড়ানোর জায়গাটাই পায় না, কারণ মানসিকতা ছোট। তো
রিক্সায় চালাতে হবে, রিক্সাতে মানে আপগ্রেড করতে পারে না কোনো, ডাউন গ্রেডে যায় এরা। মানসিকতা খারাপ থাকলে যেটা হয় সেটাই হয়। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, প্যাসেঞ্জার ফোন করছে। এখন সময় হচ্ছে 3:20 বাজে, আমি এখানে এসেছিলাম 2টোর সময়, আর এখন সময় 3:20। তো 1 ঘন্টা 20 মিনিট ফের বসে থাকতে হলো। এর আগে আমি বসেছিলাম 3 ঘন্টা, এখন 1 ঘন্টা 20 মিনিট, টোটাল 4 ঘন্টা 20 মিনিট বসার পরে আমি একটা ট্রিপ পেয়েছি। হ্যাঁ, একটা ট্রিপ পেয়েছি, তাও কিনা লেক মলের, যেখানে আমার যাওয়া একদম পছন্দ না। বুঝতে পারছো, লেক মলের ট্রিপ পেয়েছি যেখানে আমার একদম যাওয়া পছন্দ না। 6 কিলোমিটার যাবে প্যাসেঞ্জার, 125 টাকা দিয়ে রেখেছিল, ওটাকে আমি 230 টাকা করেছি। তো বুঝতে পারছো তোমরা কিভাবে ভাড়াটা বাড়াতে হয়েছে, 185-কে 230 করেছি। তো অনেক কষ্ট করে ভাড়া বাড়াতে হয়েছে, আর প্যাসেঞ্জারও খুব কষ্ট করে অ্যাকসেপ্ট করেছে, আমি যতদূর বুঝলাম। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করি। আর 1 ঘন্টা 20 মিনিট পর ভাড়া যদিও পেয়েছি, আমি মনে করছি যে এখান থেকে যে বেরোতে পেরেছি আমি, এটাই অনেক বড় ব্যাপার। তো এখন হচ্ছে সোজা আমি প্যাসেঞ্জারের কাছে যাবো, প্যাসেঞ্জারকে গিয়ে নিয়ে লেক মলে যাবো। আর এখন সময় হয়ে গেছে দুপুর 3:30। তো 2টোর সময় এসেছিলাম আর 3:30 বাজে, বুঝতে পারছো, হিসাব মতন 1.5 ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে। প্রায় 40 মিনিট বসলাম, 40 মিনিট বসলাম এই কারণে বলছি, কারণ আগের ট্রিপটা 3:30 নিয়েছিলাম, 3:50 মানে প্যাসেঞ্জারকে পৌঁছে দিয়েছিলাম। তো 3:50 পৌঁছে দেওয়ার পর এখন হচ্ছে বাজে 4:30, তাহলে হচ্ছে 40 মিনিট বসলাম। 40 মিনিট বসার পরে আমি হচ্ছে ক্যাফে কাঠমান্ডু থেকে একটা বুকিং পাই, যেখানে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো বেহালার দিকে। 5 কিলোমিটার রাস্তা, 200 টাকা। হ্যাঁ, 5 কিলোমিটার রাস্তা 203 টাকা। তো যথেষ্ট ভালো একটা অ্যামাউন্ট দিয়েছে, মানে এত ভালো অ্যামাউন্ট দিয়েছে দেখে না আমি আর কিছু করিনি, আমি তো সঙ্গে সঙ্গে অ্যাকসেপ্ট করে রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছি যে হ্যাঁ আমি যাবো। তো যথেষ্ট ভালো অ্যামাউন্ট পেয়ে যায়। আর ক্যাফে কাঠমান্ডু মানে হচ্ছে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি ঠিক এখানটাতেই। আর এখানে একটা কেস হয়ে গেছে, মানে কাঠমান্ডু হয়তো আমি যেতে পারবো না। ও ভাই, আমি ছিলাম এই জায়গাটায়, আগে যদি বুঝতে পারতাম তাহলে আমি হচ্ছে সামনে না, অ্যাকচুয়ালি দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে, রাস্তা ব্লক আছে মনে হচ্ছে সামনে। পুলিশ গাড়িটা ঢুকে গেল, পুলিশ গাড়ি ঢুকে গেছে, আমিও ঢুকে যাবো। তো চলো ক্যাফে কাঠমান্ডু থেকে প্যাসেঞ্জারটিকে তুলে নিই, আবার নেক্সট ট্রিপে তোমাদের সাথে কথা হচ্ছে বেহালার আশেপাশে থেকে। কারণ আছে সকাল থেকে এখনো অবধি মোটে 800 টাকার ব্যবসা করেছি হিসাব মতন। আর এই ট্রিপটা করলে পরে হয়তো বিকেল 5টার মধ্যে 1000 টাকার ব্যবসা হবে, যেখানে আমার টার্গেট থাকে 2000 টাকা। তো আজকে 50% ডাউন চলছে ব্যবসা আমার এখনো অবধি। তো চলো এই প্যাসেঞ্জারটাকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে কথা হচ্ছে তোমাদের সাথে। যতক্ষণ তারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটিকে লাইক করে দাও, সাবস্ক্রাইব অবশ্যই করে দাও। চলো, আমি এখন চলে এসেছি হচ্ছে গাছতলা। হ্যাঁ, গাছতলায় এসে গেছি। আর গাছতলায় কীভাবে এলাম সেটা যদি তোমাদেরকে বলি না, তোমরা শুনলে অবাক হবে। অ্যাকচুয়ালি আমি বেহালা দিকে ছিলাম, আর বেহালা দিকে না একটা অসাধারণ একটা ট্রিপ পেয়েছিলাম। যেই ট্রিপটায় যাবে প্যাসেঞ্জার 2 কিলোমিটার, 2 কিলোমিটার 118 টাকা দিয়ে রেখেছিলাম। আমার ওয়াইফকে বলছিলাম, ওয়াইফের সাথে তখন ফোনে কথা বলছিলাম যে এই ট্রিপটা নিলে ভালো হতো, কমসে কম 120 টাকা চলে আসতো। তো আমি 130 করেছি বলে আমাকে রিজেক্ট করে দিয়েছে, আর অন্য কেউ অ্যাকসেপ্ট করে নিয়েছে আমি যতদূর বুঝলাম। তো যাই হোক, আমার একটু খারাপ লেগেছিল, কিন্তু তারপরেই আমি দেখি একটা এমন ট্রিপ যেখানে 6 কিলোমিটারে 230 টাকা ভাড়া দিচ্ছে। 230 না, 231। তো 1 টাকা বেশি দিচ্ছে, 1 টাকার হিসাব বলতে হবে ভাই, 1 টাকাটাও আমার কাছে টাকা, তোমাদের কাছে টাকা নাও হতে পারে, আমার কাছে ওইটা টাকা। তো যাই হোক, 231 টাকা দিয়েছে 6 কিলোমিটারে এক ভদ্রলোক। তো উনি খুব অসাধারণ মানুষ ছিল, ওনার সাথে ট্রিপটা কমপ্লিট করলাম। করে আমি একটুখানি গাছতলার মোড়ে এসেছিলাম, গাড়িকে এই করবো আর কি, মানে ওই কী বলে, গাড়িতে আর কি ফুয়েল ভরবো রাস্তার ধারে এসেছিলাম। তো গাড়িতে আমার আপাতত তেল ভরা হয়ে গেছে। এবার হচ্ছে না, আমি এখন কোথায় দাঁড়াবো সেটারই সিদ্ধান্ত চূড়ান্ত চলছে, মানে বুঝতে পারছি না কোথায় দাঁড়াবো, কারণ জায়গা নেই কোনো জায়গায়। তো যাই হোক, 230 টাকা 31 টাকা পেয়ে বেশ ভালোই লাগলো। একটা সলিড ট্রিপ করেছি, এক কথায় বলতে পারো একটা সলিড ট্রিপ করলাম, যে ট্রিপটা করে মজা এসে গেছে। আর এখন হচ্ছে না, আমি গাড়ি পার্কিং করছি একটা জায়গাতে, যেখানে টয়লেট করতে পারবো সেখানে তো পার্কিং করবো নাকি, না যেখানে সেখানে করে দেবো। তো এই গেটটায় গিয়ে লিখেছে নো পার্কিং ইন ফ্রন্ট অফ দ্য গেট। আরে শালা, খাটোরা জায়গাতে গাড়ি রাখতে হবে নাকি নো পার্কিং ইন ফ্রন্ট অফ দ্য গেট? ভাই বুঝতে পারি, দেখ পেছনে যা, মুখের দিকে দেখছে। আমি এখন একটা ভাড়া পেয়ে গেছি, আমি একটা ভাড়া পেয়েছি যেখানে নিয়ে যাবো 145 টাকায় 3 কিলোমিটার রাস্তা। বুঝতে পারছো, 3-3.5 কিলোমিটার হবে, 3.5 কিলোমিটারই হোক না ভাই, 145 টাকায় পেয়ে গেছি 3.5 কিলোমিটার রাস্তা। আর কি চাই, তাই ভাবলাম ভাই তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যায়। আর আমাকে এখন না একটু লাইট জ্বালতে হচ্ছে, লাইট না জ্বাললে দেখছি ভাই মুখটু অন্ধকার হয়ে যাচ্ছে সামটাইমস। তো এখানে না মানে এইগুলো হচ্ছে ছ্যাঁচড়া, একটা ছ্যাঁচড়া, মানে কিছু কিছু সময় না আমাদের ছ্যাঁচড়ার অভাব হয় না, আমাদের দুনিয়াতে না ছ্যাঁচড়া ভর্তি হয়। আর যাদের একটু পয়সা আছে, মানে আলাদা লেভেলেরই পয়সার গরম, মালগুলোকে সালা উড়িয়ে দেওয়া উচিত পুরো একদম।
ও সাদা, আমি বাদিকে না এসে তো আমি ডান দিকে না এসে বাদিকে গিয়ে সোজা গেলেই আমার গল্প হয়ে যেত। আমি ভুল করে নিলাম, গাড়িটা ঘুরিয়ে নিই, কারণ ওখান থেকে না ডান দিক যায় না, এটা হচ্ছে একটা বড় প্রবলেম। ফালতু আমার তেল পুড়ে গেল, এই ছাজাটার জন্য গন্ডগোল হয়ে গেল পুরো। তো যাই হোক, একটা ভালো ট্রিপ পেয়ে গেছি, প্যাসেঞ্জারকে নিয়ে যাবো সাউথ সিটি। আর একটা ছাত্র এসে গেছিলো রাস্তার মাঝখানে, যার কারণে না একটু গন্ডগোল হয়ে গেছে। আমার মনে হলো এটা থেকে যাওয়ার থেকে ভালো হচ্ছে সামনে থেকে ডান দিক দিয়ে নিয়ে নেবো। নিয়ে নিলে আমাকে নেতাজি নগরের যে রাস্তা আছে সেই রাস্তায় যেতে হবে। আমি আমার খাবারের দোকানের পাশ দিয়ে চলে যাচ্ছি, অথচ খাবার নিতে পারছি না। ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, খাবার নাই বা নিতে পারলাম, আগে প্যাসেঞ্জারটা নিয়ে কাজ করি, কারণ আজকে সেরকম একটা ইনকাম করতে পারিনি। এইটা হলে মোটামুটি 1200 হয়েছে, 1350 টাকা তাও হবে এটা হলে, যেখানে আমার 5টার মধ্যে দরকার ছিল 2000 টাকা। আর এখন সময় হয়ে গেছে সন্ধ্যে 6টা, হ্যাঁ সন্ধ্যে 6টা বাজে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, নেক্সট ট্রিপ আবার কথা হচ্ছে। তো এই সময় হচ্ছে আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি। আমি একটা ট্রিপ পেয়ে গেছি, 2 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছিল, কিন্তু 2 কিলোমিটার কত ভাড়া হতে পারে? আসার পথে 3.5 কিলোমিটার রাস্তা নিয়েছি, 145 টাকা পেয়েছিলাম। তো লোকটা না আমাকে 200 টাকা দিয়েছিল, আর অনলাইনে ফেরত দিতে বলছিল হচ্ছে 50 টাকা ফেরত দিতে বলছিল। আমি অনলাইনে ফেরত দেবো গেলে 45 টাকা কেন দেবো? অনলাইনে ফেরত দেবো যেখানে আপনাকে আমি 50 টাকা কেন দেবো, মানে 55 টাকা দেবো। আপনি 145 টাকা যদি দেয় তাহলে 55 টাকা পাবে। তো ওনাকে আমি 55 টাকা ফেরত দিয়েছি। উনি একটু ইতস্তত বোধ করছিল যে আমি 5 টাকা টিপস দিচ্ছিল, আমি নিয়ে নিই। ভাই 5 টাকা টিপস নিয়ে কেন ছোটো করবো নিজেকে, তাই না? তো হচ্ছে যখন অনলাইনে অপশন আছে ফেরত দেওয়া, তাহলে অসুবিধাটা কী আছে? যা অ্যামাউন্ট আছে তাই দিয়ে দেবো। তো এখন হচ্ছে আর একটা ভাড়া পেয়ে গেছি, তারপরেই সাউথ সিটি ইন্টারন্যাশনাল স্কুল থেকে পেয়েছি, যেখান থেকে হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাবো হচ্ছে তোমরা ধরে নাও ওই নেতাজি নগরের কাছাকাছি 2 কিলোমিটার রাস্তা দেখাচ্ছি। নেতাজি নগরও ঠিক না, মানে ওই রাস্তাটাতে, মানে গল্পিনের শেষের দিকে হয়তো নিয়ে যাবো। তো চলো প্যাসেঞ্জারটিকে পিক আপ করে নিই। আবার হচ্ছে মুডপুর পাল্টে গেলে কোথায় ক্যান্সেল করে দেবে। অ্যাকচুয়ালি যাচ্ছি, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু সামনে সিগন্যাল পড়ে গেছে, আমি যেটা দেখতে পাচ্ছি। তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করলেও তাড়াতাড়ি যাওয়া যাবে না। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই। আর যারা যারা আমার চ্যানেলটিতে নতুন আসছো তাদেরকে ভাই বলবো চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগবে। আমি এখন চলে এসেছি হরিদেবপুর পুলিশ স্টেশনের কাছে, ঠিক আছে, কিন্তু ভাই ব্যবসার অবস্থা তো গাড় মেরে দিয়েছে এক কথায়। আর সেকেন্ড হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে আবার বামেদের মিছিল বেরিয়েছে। ল্যাওড়াগুলোর কোনো কাজ বাজ নেই, বাড়া বাল ছেঁড়া কাজ করে, কোনো কাজ বাজ নেই, যার কারণে এইসব করে বেড়ায় এরা। তো তোমরা যেমনটা দেখলে এইসব বালছাল লোকেদের জন্য রাস্তাঘাট পুরো বন্ধ হয়ে রয়েছে। আমি হচ্ছে কন্টিনিউয়াসলি এখানে আসতে আমার প্রচুর টাইম লেগে গেছে। এখানে অবধি আমি যে এসেছি না, এই হরিদেবপুর অবধি, কেওড়াপুকুর থেকে হরিদেবপুর অবধি আসতে ভাই দম বেরিয়ে গেছে, বিশ্বাস করো তোমরা, দম বেরিয়ে গেছে। যেখানে আমি হচ্ছে গাড়ির তেল পড়ার কথা 1 কিলোমিটারে 4 কিলোমিটার তেল পড়েছে, তাহলে তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে নাও, 1 কিলোমিটারের জায়গায় 4 কিলোমিটার তেল পড়েছে, মানে কতটা পড়েছে এক্সট্রা। তো সেরকমই আমার ক্ষতি হয়েছে, বুঝতে পারো। তো যাই হোক, অ্যাট লাস্ট হচ্ছে মানে আমি ছিলাম বারোভূতের মাঠের কাছে, তো ওখান থেকে একটিও ভাড়া পাচ্ছিলাম না। হ্যাঁ, বারোভূতের মাঠের কাছ থেকে না আমি একটিও ভাড়া পাচ্ছিলাম না, যার কারণে চিন্তা অনেকক্ষণ বসেছিলাম, প্রায় 7টা থেকে মানে 7:45 থেকে 8টা অবধি বসেছিলাম। 7:45 থেকে 8টা অবধি বসার পর আমি সিদ্ধান্ত করলাম যে আমার আর বসে লাভ নাই, আমি এখন বাড়ি যাই বলে হচ্ছে খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। পুরো 7 কিলোমিটার খালি গাড়ি নিয়ে বাড়ি যাচ্ছি। আর এখন অবধি আমি যেটা ইনকাম করেছি সেটা হচ্ছে টোটাল ব্যবসা করেছি 1500 টাকা। হ্যাঁ, টোটাল ব্যবসা করেছি 1500 টাকা, তার মধ্যে 120 কিলোমিটার মানে 100 মানে 600 টাকার তেল পুড়ে গেছে। বুঝতে পারছি কী বলছি, 600 টাকার তেল পুড়ে গেছে। তো টোটাল হচ্ছে আমি 1500 টাকার ব্যবসা করছি, তার মধ্যে 600 টাকার তেল পুড়ে গেছে। আর 100 টাকা কোম্পানিকে দিয়ে দাও, 700 টাকা চলে গেলে তাকে 800 টাকা টোটাল ইনকাম করে বাড়ি যাচ্ছে আজকে। মানে সকাল 10টায় বেরিয়ে রাত্রি 9টার সময় বাড়ি যাচ্ছি, মানে প্রায় সকাল 10টা থেকে রাত 10টা হলে 12 ঘন্টা হয়, 11 ঘন্টা কাজ করে বাড়ি যাচ্ছি মাত্র 900 টাকা নিয়ে। বুঝতে পারছি, 1000 টাকাও ইনকাম করতে পারিনি আজকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে। আর অ্যাকচুয়ালি এসব কিছু কাঙাল চোদা পাগলা চোদাদের জন্য আমাদের ব্যবসা আরও গান মারা যাচ্ছে, কিছু করার নেই, কিছু রেপিস্টের জন্য আমাদের ব্যবসা গান মারা যাচ্ছে, এদেরকে না ছাড়া যাবে না এক কথায়। তো চলো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো টাটা, বাই বাই।